বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক, যে বৈঠকের দিকে নজর ছিল সবার। আজ এই বৈঠকে জল্পনার অবসান ঘটিয়ে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। বৈঠকে কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন। বীরভূমে তৃণমূলের নয়া সমীকরণ এবার। দলের জেলা সভাপতি পদে নেই অনুব্রত মণ্ডল, উল্টে ওই পদই তুলে দিয়েছে তৃণমূল। স্পষ্ট নির্দেশ, জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম দেখবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি। আর এই নির্দেশের পরই কোর কমিটির বৈঠক আজ। প্রায় 1.5 মাস পর আজ কোর কমিটির বৈঠক হলো এবং সেই বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল। আর এই বৈঠকের পর কাজল শেখ এবং আশিস বন্দ্যোপাধ্যায় তারা কি বলেছেন শোনাবো। কমিটির বৈঠক কতটা সার্থক? 100% বীরভূম জেলাকে পরিচালনা করতে গেলে সুষ্ঠুভাবে কোর কমিটি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গজনী বাংলার মা, আমাদের মা, তিনি যে কোর কমিটি গঠন করেছেন সেই কোর কমিটির নেতৃত্বেই বীরভূম জেলা পরিচালনা হওয়া দরকার। তাই এটা নিয়ে আবদার করেছিলাম, রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম। যাই হোক, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, বাংলার বাঘিনী, এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নেতৃত্ব এটা সিলমোহর দিয়েছে এবং কোর কমিটি আগামী দিনে বীরভূম জেলা পরিচালনা করবে। এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে কি দেখা যাবে? বিগত দিনেও দেখা গিয়েছে, আগামী দিনেও দেখা যাবে, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করব, মঞ্চে উঠে নেতা হবার শখ আমার নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলবে, যে ডিউটিগুলো দেবে, যে কাজগুলো দেবে, সেগুলো সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবো। এটাই আমার ডিউটি, এটাই আমার কাজ। খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, বহু প্রতীক্ষিত কোর কমিটির সেই বৈঠক হলো এবং তাতে যোগও দিলেন অনুব্রত মণ্ডল। সব মিলিয়ে কি উঠে এলো বৈঠক থেকে? দেখো, আজকে বৈঠকের পরে শাসক দলের প্রত্যেকটি নেতার মুখে একই বক্তব্য যে কোর কমিটি দল পরিচালনা করবে এবং কোর কমিটি সুষ্ঠুভাবে মিটিং সম্পন্ন হয়েছে, সকলে একমত হয়েছে, এক সুরে কথা বলেছে। কিন্তু এই বক্তব্য প্রকাশ্যে সামনে এলেও ভেতরে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা কি? তুমি জানো, বীরভূম জেলায় সব থেকে বেশি হয়েও দাঁড়িয়েছিল সমস্যা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুই গোষ্ঠী। সেখানে দাঁড়িয়ে আমরা যখন কাজল শেখকে প্রশ্ন করি যে আগামী সময়ে গোষ্ঠীদ্বন্দ্ব মিটবে কিনা, তিনি বলেন যে আগামী সময়ে মঞ্চে দেখা যাবে, কোনো বিবাদ থাকবে না। কিন্তু এর মাঝেও কোথাও না কোথাও একটা অস্পষ্টতা রয়েছে। কারণ আজকে বৈঠকের পরে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল কার্যত হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে গেলেন, সেভাবে কোনো মন্তব্য করেননি। এবং আমরা সূত্র মারফত খবর, বৈঠকের ভেতরেও কিন্তু অনুব্রত মণ্ডল সেভাবে কোনো কথা বলেননি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে আগামীতে সত্যিই কি তৃণমূল কংগ্রেসের এই বীরভূম জেলার যে দ্বন্দ্ব এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে আগামী রূপকথা বা আগামী যে রূপ, সেই রূপে কতটা পরিবর্তন আসবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠকের সার্থকতা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হলো বা কোর কমিটি মেম্বারদের তরফ থেকে দাবি করা হলেও সার্থকতা কতটা হয়েছে সেটা কিন্তু আগামী সময়ে বোঝা যাবে। কতক্ষণ চলে বৈঠক প্রসেনজিৎ? দেখো, প্রায় ঘন্টাখানেক বৈঠক চলেছে এবং পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি, আজকের বৈঠকে কিন্তু অনুব্রত মণ্ডল, যিনি নিজে মিটিং থেকে ঘোষণা করেছিলেন 25, 26 এবং 27 যে র্যালি করবেন তিনি বীরভূমের 3টি মহকুমা শহরে, সেই যে কথা অনুব্রত মণ্ডল বলেছেন তাকে কিন্তু আজকে কোর কমিটি অনুমোদন দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও কোর কমিটি অনুব্রত মণ্ডলকেও সম্মান দিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একসাথে বসে কথা বলে কর্মসূচি ঠিক করলেও আগামীতে শাসক দলের মধ্যে এই কর্মসূচি বা আজকের যে বক্তব্য সেই মোতাবেক কাজটা হয় কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল বৈঠক থেকে বেরোনোর পর তিনি কি সাংবাদিকদের মুখোমুখি হননি? আমরা দেখলাম কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকেই কথা বলেছেন, তাদের বক্তব্যও সামনে এসেছে। অনুব্রত মণ্ডল কেন কথা বললেন না? দেখো, সেটাই প্রশ্ন। অনুব্রত মণ্ডল কথা বললেন না এবং সরাসরি তিনি মিটিং থেকে বেরিয়ে পড়ে তারপর তিনি বেরিয়ে চলে গেলেন। এইখানেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে আদতেও
অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া, তার পাশাপাশি কোর কমিটির চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া, এই যে দুটি পদ থেকে সরে যাওয়ার পরে একজন সদস্য হিসেবে কোর কমিটিতে যোগদানের পরে অনুব্রত মণ্ডলকে কিন্তু আগের মতন দেখা গেল না। সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল প্রসঙ্গিক এই বৈঠকের পর ঠিক কোন খাতে গড়ায় বীরভূমের রাজনীতি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।